না না আমার কাছে করতে দেবো তোমরা কি ফোন দিয়ে দাও 11টা বাজে ক্লাস নিচ্ছি না এখনো ক্লাস একটু পরে আবার ক্লাস তারপরে আবার ক্লাস ঠিক আছে আমি টেনশন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে পুরো শেষ না কে শেষ আসলে হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোন তোমাদের জন্য আজকে ক্লাসের শুরুতে পরামর্শ দিয়ে ক্লাস শুরু করি হ্যাঁ পরামর্শটা হচ্ছে তোমরা যেহেতু প্রাইমারি ব্যাচ না আমার লাইভ ক্লাসগুলো মিসই করো না আমি রেগুলার লাইভ ক্লাস নিই এক মিনিট দুই একবার করে হোক আমার লাইভ ক্লাসগুলো মিস করবে না যদি সম্ভব হয় স্যারের পেজে যাবা স্যারের পেজে গিয়ে ভিডিও অপশনে দেখবা যে আমার ন্যূনতম 40টা লাইভ ক্লাস আছে 40টা এই 40টা লাইভ ক্লাসের ম্যাথ গুলো তুমি সাইক্লিক অর্ডারে করে যাও দেখবা যে তোমার ম্যাথে খুব একটা সমস্যা হবে না প্রাইমারি নিয়ে হ্যাঁ এখন বড় বড় এক্সামের ক্ষেত্রে গেলে আমি এই ধরনের পরামর্শ কখনো দিব না যেমন বিসিএস এর জন্য আমি এই পরামর্শ কখনোই তোমাদেরকে দিব না নিবন্ধন প্রাইমারি মোটামুটি কভার হবে হ্যাঁ আবার দেখো তোমাদের এই যে এখন আমি জ্যামিতি পড়াচ্ছি রাত 10টায় আবার লাইভে যাবো জ্যামিতি নিয়ে এইটাও করবা বুঝতে পারলা কিনা যখন ক্লাসের লিমিটেশন থাকে তখন চাইলেও গোছালো ভাবে পড়ানো সম্ভব হয় না বুঝছি সয়ন সরকার সালাউদ্দিন খালিদ রতন ফারহান শেখ উম্মে হাবিবা তাসলিমা আইরিন ফারজানা আক্তার সিয়াম আল সামি তানিয়া পারভিন মেঘলামন আচ্ছা মনোযোগ দি হ্যাঁ আচ্ছা তাহলে দেখো তোমাদের পরামর্শ দিই এই যে এখন আমি তোমাদেরকে 20টা ম্যাথ করাবো জ্যামিতির আবার 10টায় আরো 20টা ম্যাথ করাবো তাহলে 40টা জ্যামিতির অঙ্ক করা হলো তোমাদেরকে সুন্দর কথা বলি কেউ যদি সুন্দরভাবে 200টা জ্যামিতির প্রশ্ন শিখতে পারে 200টা এবং এমন ভাবে শিখবে ওরকম ম্যাথ আসলে যেন সে পারে তাহলে এটাকে যদি তোমরা 4 দ্বারা গুণ করো তাহলে 800টা জ্যামিতির প্রশ্ন কভার করার মতো অ্যাবিলিটি হবে এটাই মানে যখন তোমার জ্যামিতি পড়াচ্ছি তখন তোমাকে বলি প্রাইমারিতে জ্যামিতি থেকে 2, 3 অথবা 4 মার্ক আসতে পারে এখন তুমি যখন কম্বাইন্ড ব্যাচে ভর্তি হয়েছো তখন 2-3 মার্কের জন্য যে টানা 6-7টা ক্লাস নেব এটাও পসিবল হয় না এই জন্য তোমাদের মধ্যে আমার পরামর্শ হচ্ছে আমার লাইভের যে লাইভ ক্লাস যেগুলো নিচ্ছে এগুলো মিস করবে না ওকে চলো আমরা শুরু করি মনোযোগ দিয়ে আমরা তো বলছে যে রেখার কতটি প্রান্ত বিন্দু আছে প্রথম কথা হচ্ছে প্রান্ত বিন্দু কি প্রান্ত মানে শেষ ওকে মনোযোগ দাও
তাহলে আমরা এখন একটা রেখা আঁকবো। দেখো এই যে আমরা রেখা আঁকলাম, এটার নাম কিন্তু রেখা। ওকে, মনোযোগ দাও। এরপরে আমরা আরেকটা আঁকবো, এটার নামও হচ্ছে রেখা। আর আমরা আরেকটা আঁকবো, এটার নাম হচ্ছে রশ্মি। এখন যা শিখাবো মন দিয়ে শিখো, ভাল লাগবে। বলতেছে রেখার কতটি প্রান্তবিন্দু আছে। আচ্ছা, যদি বলে যে রেখাংশের কতটা প্রান্তবিন্দু আছে, যদি বলে রশ্মির কতটা প্রান্তবিন্দু আছে, এই জন্য তাহলে দেখো এই একটা প্রশ্ন যদি শিখো, তাহলে তোমার কয়টা প্রশ্ন করার অ্যাবিলিটি তৈরি হলো? 3টা। এভাবে আমি পড়তে বলছি। ওকে, আসো। তাহলে বলছে রেখার প্রান্তবিন্দু কোনটি, কতটি। এই যে আমরা তীর চিহ্ন দিলাম না, এই তীর চিহ্ন দিয়ে আমরা বুঝালাম যে দুই দিকে অসীম পর্যন্ত চলতেই থাকবে। এই কারণে রেখার কোনো প্রান্তবিন্দু নেই। তাহলে আনসার হচ্ছে ঘ। এখন এখানে রেখা না বলে যদি রেখাংশ বলে, এবার যদি বলে যে রেখাংশের প্রান্তবিন্দু কয়টি, দেখো রেখার একটা নির্দিষ্ট অংশকে রেখাংশ বলে। তাহলে আমরা যদি রেখার একটা নির্দিষ্ট অংশ কেটে নিই, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো? রেখাংশ। এখন রেখাংশের প্রান্তবিন্দু এটা একটা, রেখাংশের প্রান্তবিন্দু এটা একটা। তাহলে আমরা বলতে পারি রেখাংশের প্রান্তবিন্দু 2টি। আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, এবার রেখাংশ না বলে যদি রশ্মির কথা বলে, যে রশ্মির প্রান্তবিন্দু কয়টি, তখন তোমাদেরকে আমি দেখাবো। এই যে দেখো, রশ্মির একটা প্রান্তবিন্দু আছে আর একদিকে চলতেই আছে। তাহলে আমাদের এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এখন যদি আমরা বলি যে রেখার প্রান্তবিন্দু কতটি, রেখা চলতেই থাকবে, রেখার কোনো প্রান্তবিন্দু নেই। হ্যাঁ, এই যে ভাইকে দেখছো। আচ্ছা যান, আসো। তাহলে প্রথম কথা, রেখার প্রান্তবিন্দু কতটি? রেখার কোনো প্রান্তবিন্দু নেই। রেখাংশের প্রান্তবিন্দু হচ্ছে 2টি আর রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে কয়টি? 1টি। তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন কিন্তু শিখাইনি, আমি তোমাকে 3টা প্রশ্ন শিখাইলাম। রেখার প্রান্তবিন্দু কয়টি? প্রান্তবিন্দু নেই। রেখাংশের প্রান্তবিন্দু 2টি, রশ্মির প্রান্তবিন্দু 1টি। তাহলে কয়টা প্রশ্ন শিখালাম? 3টা প্রশ্ন শিখালাম। খালি ভালো আছে ভাইয়া, তোমাকে আমি ফোন দিতে পারি মেবি। আমার মানে আমি পেশার নিতে 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 এখন এমন একটা জায়গায় আসছি, আমার আর কিছুই ভাল লাগছে না, মনে হচ্ছে ঘুরতে যাব। আমি 2 দিন সালাউদ্দিনে ফোন দিয়ে ঘুরে আসছি, কারণ কক্সবাজার যে যাব, আমার যাওয়ার মতো আসলে সময়ও নাই। তো আমার সুন্দর একটা রিফ্রেশমেন্ট দরকার, যেটা আমার অলরেডি হচ্ছে না, আমি জানি না, তো দোয়া করো। হ্যাঁ, আচ্ছা, তাহলে কয়টা শিখালাম? 3টা প্রশ্ন শিখালাম। আচ্ছা, ওকে। এখন আমরা যেটা করব, আমাদের পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। বলছে যে এ বি রেখাংশের উপর পি যে কোনো একটি বিন্দু হলে কোনটি অবশ্যই সত্য। প্রশ্নগুলো না ঘুরে ফিরে বারবার দেখানো হচ্ছে, তোমরা ঘুরে ফিরে বারবার দেখো। আজকে রাত 10টায় আমি যে লাইভ ক্লাসটা নিব, ওখানে যে অঙ্কগুলো জ্যামিতি করাবো, এখন পর্যন্ত মোটামুটি কোথাও ওইভাবে করাইনি। তাহলে তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট থাকবে যে আজকে রাত 10টায় যে আমি লাইভ ক্লাসটা নিব, এটা হচ্ছে প্রাইমারির তোমাদের ব্যাচের ক্লাস বলে দেখবা, এটা আমার রিকোয়েস্ট থাকলো। ওকে, এখন বলছে এ বি রেখাংশের উপর পি যে কোনো একটি বিন্দু। তো মনোযোগ দাও, রেখাংশ তো একটু আগে শিখলাম। তাহলে আমরা এই যে একটা রেখা আঁকলাম, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে আমরা এটাকে বলবো এ আর এটাকে কি বলবো? বি বলবো। আচ্ছা, বলছে পি যে কোনো একটি বিন্দু হলে, তার মানে পি বিন্দুটা এখানেও হতে পারে, পি বিন্দুটা এখানেও হতে পারে, পি বিন্দুটা এখানেও হতে পারে। অর্থাৎ পি কে নির্দিষ্ট করে বলা যাবে না যে পি আসলে কোথায় আছে। বলছে যে কোনটি অবশ্যই সত্য, কোনটি অবশ্যই সত্য। হ্যাঁ, এখন দেখো, যদি বলে কোনটি অবশ্যই সত্য, কোনটা সঠিক নয়, কোনটা মিথ্যা, তাহলে অপশন চেক করা ছাড়া কোনো উপায় থাকে না। অপশন ক বলছে যে এ পি সমান বলছে বিপি। আচ্ছা বলো তো, পি কোথায় আছে বলতে পারবো? পি এর মানে এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, আবার এখানেও হইতে পারে। তাহলে আমাদের ক নম্বর সঠিক নয়। এরপরে বলছে যে এ বি বড়, এ বি হচ্ছে বড়, এটা কিন্তু ঠিক কথা যে এ বি হচ্ছে সব থেকে বড়, কিন্তু কার থেকে? এ পি স্কোয়ার। আচ্ছা, পিটা কোথায় যে তুমি স্কোয়ার দিলা? তাহলে আমাদের এটাও সঠিক নয়। এবার বলছে যে এপি বড় বিপির থেকে। মনোযোগ দাও, এই যে দেখো,
এ বি, তাই না? বলছে এ বি হচ্ছে বড় কার থেকে? এই যে বিপির থেকে। এখন দেখো এ বি হচ্ছে সর্বোচ্চ, এ বি হচ্ছে সর্বোচ্চ। এখন তুমি বি পি এর মান যদি এটা নাও তাও এ বি এর কত ছোট, পি এর মান যদি এটা নাও তাও এ বি এর কত ছোট, পি এর মান যদি এটা নাও তাও এ বি এর কত ছোট। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে গ। বুঝছি? তারিকুর রহমান, আশামণি, বৃষ্টি ভেজা মিম, তোমার দেখা যায় না কেন? আতাউর রহমান আতাউর, উম্মে হাবিবা, রিফা ভুইয়ান, ইতি, সিদ্দিকুর রহমান সিদ্দিক, মাশাআল্লাহ অনেকে তো আছো। মারিয়া, সামি, আফসানা বিথি। আসো মনোযোগ দিয়ে আমরা এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে যাই। এখন পরবর্তী ব্যাচ দেখো বলি, আজকে যে 10টায় লাইভ ক্লাস নিব এটা অবশ্যই দেখবা, মাস্ট। আমি বারবার বলছি এই কারণে ওইগুলো একটু আলাদা করে নিব, মাস্ট দেখবা। হ্যাঁ, তোমাদের ক্লাস আর লাইভ ক্লাসের মধ্যে ডিফারেন্স আছে। দেখো তোমাদের ক্লাসে যেগুলো আছে পেইড বেসে আমাদের ক্লাস দিয়েই লাগবে, তো বাছাইকৃত অঙ্কগুলো আমরা লাইভে নিয়ে যাই। এই কারণে লাইভে কে করে নেবে আমরা জানি না, এই জন্য ওই ক্লাসগুলো আমরা আবার পেইড বেসেও তোমাদেরকে লাইভে আমি আবার করিয়ে দিচ্ছি, মনে থাকবে? তো বলছে যে এ বি একটি সরল রেখা, কোন একটি বহিস্থ বিন্দু ও হতে এ বি রেখার ক্ষুদ্রতম দূরত্ব ও সি বি সমান কত, তাই তো? আচ্ছা, তো মনোযোগ দিয়ে আমরা বলছি এ বি একটি সরল রেখা। তাহলে আমরা যেটা করলাম, এই যে আমরা এ বি একটা সরল রেখা নিলাম, তাহলে এটা হচ্ছে এ আর এই যে এটা হচ্ছে বি, এ বি একটি সরল রেখা। এখন বলছে যে কোন একটি বহিস্থ বিন্দু ও হতে, বলছে এ বি রেখার ক্ষুদ্রতম দূরত্ব ও সি। এই ক্ষুদ্রতম দূরত্বটা খুব ইম্পর্টেন্ট। ক্ষুদ্রতম দূরত্ব মানে হচ্ছে লম্বের দূরত্ব। ক্ষুদ্রতম দূরত্ব মানে কি বলো? লম্বের দূরত্ব। তার প্রমাণ কি? সাপোজ মনে করো যে আমরা এখানে একটা রেখা নিলাম, তাহলে বহিস্থ বিন্দু এখান থেকে যদি এটা অঙ্কন করো, এটা যত বড় হবে, এটা দেখো আরেকটু বড়, এটা আরেকটু বড়, এটা আরেকটু বড়, আবার দেখো এটা আরেকটু বড়, এটা আবার আরেকটু বড়। এই সব গুলানের মধ্যে তোমার দেখো ক্ষুদ্রতম দূরত্ব কোনটা বলো তো? ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে লম্বের দূরত্ব। তাহলে আমরা বুঝলাম যে কোন একটি বহিস্থ বিন্দু ও হতে এবি রেখার উপরে লম্ব আঁকতে হবে, তাই এই লম্ব হচ্ছে কি বলতো? ওসি। ওকে, এখন বলছে যে কোণ ও সিবি সমান কত? ও সিবি, তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি, যেটা আছে আনসার ঘতে। কি বলো, এটা কি তোমাদের ক্লাস নিয়েছি? না, তোমাদের তো আমি এই ক্লাস নিইনি। তোমরা যদি এই ক্লাস করে থাকো তাহলে লাইভে করছো, যদি করো তাহলে লাইভে করছো হয়তোবা, কিন্তু এখানে নিয়ে নাই। আফসানা বিথি, তাহলে তোমরা লাইভে করছো। এটা কি আগের ক্লাস? তোমাদের জ্যামিতির ক্লাস কয়টা হয়েছে বলো তো একটু? জ্যামিতির ক্লাস কয়টা হয়েছে বলো? জ্যামিতির ক্লাস কয়টা নিয়েছি তাই বলো, এইটা একটু লিখো, জ্যামিতির ক্লাস কয়টা নিছি? জ্যামিতির ক্লাস কয়টা নিছি? না আকলিমা, আমি বলছি যে তোমাদের ক্লাসটা কি প্রাইমারিতে নিয়েছি না আমি স্যারের পেজে নিয়েছি, এটা বলো। ফ্রি ক্লাস ছিল। এখন দেখো আমি বলি, আমাদের যে ক্লাসগুলো আমি লাইভে নিই সেগুলো তো বাছাই করা অঙ্ক, তাই না? একটা যদি নিই তাহলে তো এটা নেওয়ার কথা না। আমি বলছি যে একজন লিখে এত লিখতে হবে না। আমি বলতেছি যা আজকে করাচ্ছি এটা কিন্তু প্রাইমারিতে করাইছি, মানে তোমাদের সাথে কি আমি করিয়েছি, তাই বলো। জান্নাতুল আয়ান,
ওলে আল্লাহ, মুসলিমা আক্তার মিতু এখানেই করিয়েছি। তাহলে একটু ওয়েট করো, থামো। একটু ওয়েট করো তাহলে। দেখো তো একটু এটা করাইছি কিনা, এটা করেছি কি দেখো, এটা একটু দেখো। হ্যাঁ, প্রাইমারি ব্যাচে করার নাই ভাইয়া, স্যারের পেজে থেকেও জ্যামিতির ক্লাস নিয়েছিলেন, লাইভ ক্লাস ফ্রি ক্লাস ছিল, প্রাইমারি ব্যাচে করানো হয় নাই। তোমাদেরকে বলি, তোমরা মানে স্যারের পেজে লাইভ ক্লাস আর এখানে তোমরা গুলিয়ে ফেলছো, বুঝছি। হাসি বাবু, তোমার তোমার এটা এক্স্যাক্টলি। হ্যাঁ, আচ্ছা। না, আমিও তো ওটাই ভাবছি যে এটা তো হওয়ার কথা না। একটু এটা দেখি তাহলে। হ্যাঁ, রাকিব, এই আমি তোমাদেরকে বলি, হ্যাঁ এই ক্লাসটা আমি নিয়েছি, তবে আমি স্যারের পেজে নিয়েছি। রমজান মাসে নিয়েছিলাম। আল্লাহ, আসলে আমরা পড়ি, তোমাদেরকে বলি আজকে 10টার ক্লাসটা মিস দিবা না। লাইভে যাদের রিপিট হচ্ছে, তারা স্কিপ করে অন্য পড়া পড়ো, যাদের রিপিট হচ্ছে তারা লাইভ স্কিপ করে অন্য পড়া পড়ো। তাদের জন্য পরামর্শ হচ্ছে আজকে 10টার লাইভ ক্লাসটা করবা, আজকে 10টার লাইভ ক্লাসটা করবা, এটা রিকোয়েস্ট থাকলো। আর এটা আমি দেখাই। তো বলছে যে একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান। আমি আবারও বলি, বলছে একটা কোণের মান, তোমাদের এটা করাইনি বাবা, দেখো এটা করাইনি। হ্যাঁ, আসো, হয়তো দুই একটা অঙ্ক কমন পড়ছে। বলছে যে একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? তাহলে আমরা সাজিয়ে নিই, তাহলে আমরা ধরতে পারি যে একটি কোণ সমান এক্স, তবে পুরো কোণ হবে 90 ডিগ্রি মাইনাস এক্স। এই যে আমরা সাজিয়ে নিলাম। হ্যাঁ, পুরো কোণ হচ্ছে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। তাহলে একটা কোণ যদি এক্স হয়, তাহলে তার পুরো কোণ কত হবে বলতো? 90 ডিগ্রি মাইনাস এক্স। এখন সাজাবো। বলছে একটা কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান। তাহলে আমরা এটিকে ওভাবে লিখতে পারি যে একটা কোণ কিসের সমান হবে? পুরো কোণ 90 মাইনাস এক্স এর একটি কোণের মান হবে পুরো কোণের মানের অর্ধেকের সমান। এই যে এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারবো, x সমান লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। আর x এর নিচে কিছু নাই, মানে কত বলো? 1। ওকে ফাইন। এখন যদি আমরা এটা দ্বারা গুণ করি, তাহলে আমাদের কি হবে বলতো? 2x। আর এখানে হবে 90 ডিগ্রি মাইনাস এক্স। এখন এটা মাইনাস এপারে আসলে কি হবে বলো? এটা মাইনাস এপারে আসলে কি হবে? প্লাস। তাহলে এখানে কত হবে বলো? 3x। 3x সমান কত? 90 ডিগ্রি।
যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 30। তাহলে এক্স এর মান কত হবে বলো? 30°। একটু বুঝলা কিনা? হুম। দেখো তো এই অঙ্কটা, দেখো দেখে দেখো একটু মিলে কিনা। এই অঙ্কটা একটু দেখো, দেখে দেখো মিলে কিনা, আমার জানাও। শারমিন আক্তার বলছে এটি কিউ। চিন্তা করতে পারছো? এই এটি কিউ এটা জানে না। এটি কিউ মানে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, প্রশ্ন মতে। ধারের ক্লাস নিয়ে হবে, মাথায় আছে। ধারের ক্লাস নিবো ইনশাল্লাহ। এখন দেখো এই অঙ্কটা কি ছিল, আমি যদি গতদিন পড়িয়ে থাকি, এই অঙ্কটা ছিল কিনা দেখো একটু। মনোযোগ দাও। তো বলছে যে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক। তাহলে আমাদের একটা কোণ কত ধরছি? এক্স, তার পূরক কোণ হবে কত? 90° মাইনাস এক্স। কারণ দুইটা মিলে 90° হইতে হবে। যেহেতু এটা এক্স বলছে, তাহলে আমরা 90° থেকে একটা কোণ বাদ দিলাম। তাহলে এই একটা কোণটা সমান হবে কিসের? পূরক কোণের অর্ধেক। ওকে, এরপরে আমরা এই পুরোটাকে 1 এর সাথে গুণ করলাম, তাহলে এমন সিস্টেমে আসলো। এটা হচ্ছে মাইনাস এক্স, এরপরে আসলে প্লাস এক্স, 3x, 3 3 কত? 90। তাহলে একটা কোণের মান কত হবে বলো? 30°। বুঝছি? ওকে, এবার যেটা দেখা যায় দেখো, বলছে দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে কোনটি সঠিক নয়? মনোযোগ দাও। যদি আমরা এরকম দুইটা সমান্তরাল রেখা নিই এবং এটাকে আমরা ছেদ করলাম, আর একটা আমরা নিব, এটাকেও আমরা ছেদ করাচ্ছি। ওকে, এখন যেটা বলি, একটা হচ্ছে অনুরূপ কোণ, একটা হচ্ছে একান্তর কোণ। এই দুইটা জায়গা নিয়ে আমাদের প্রচুর কনফিউশন থাকে, এখন আমরা দেখব। এখন দেখো, যদি একই পাশে একই রকম একই সমান হয়, তখন আমরা তাকে বলবো অনুরূপ কোণ। যেমন এইটাও যত বড় এইটাও তত বড়, তার মানে এটাও হচ্ছে ওয়াই, এটাও কত? ওয়াই। সাপোজ একই রকম একই পাশে একই সমান হবে, তখন আমরা বলবো অনুরূপ। অনুরূপ মানে হচ্ছে একই রকম। আবার দেখো এইটা যত বড় এইটাও তত বড়, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স। তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে বোঝা গেল অনুরূপ কোণ আর অনুরূপ কোণ কি হবে? সমান হবে। অনুরূপ কোণ আর অনুরূপ কোণ কি হবে বলো? সমান হবে। আবার একান্তর কোণ দেখো, একান্তর করণ মানে হচ্ছে বিপরীতকরণ, অর্থাৎ বিপরীতকরণ। এখন দেখো এইটার মতো দেখতে বড় কোণটা এইটা, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটাও কত? এক্স। আবার এটা যদি ওয়াই হয় তাহলে এটাও কত? ওয়াই। তার মানে আমরা মনে রাখবো, যদি একই পাশে হয় তাহলে কি হবে? অনুরূপ কোণ। আর যদি বিপরীত পাশে হয় তাহলে আমরা কি বলবো? একান্তর কোণ। এখন আমি তোমাকে বলছি কি, বলছে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে কোনটি সঠিক নয়। এখন যেহেতু বলছে কোনটি সঠিক নয়, তার মানে আমাকে এমন একটা বের করতে হবে যেটা এদের মধ্যে সঠিক না। বলছে একান্তর কোণগুলো সমান, এটা সঠিক, কারণ আমি বললাম যে একান্তর কোণগুলো কি হবে? সমান হবে। বলছে অনুরূপ কোণগুলো সমান, অনুরূপ কোণও সমান হবে। একান্তর কোণ সমান, অনুরূপ কোণ সমান সমান হবে। এবার গ নম্বর বলছে একান্তর কোণ আর অনুরূপ কোণগুলো সমান, এটা সঠিক নয়, কারণ একান্তর কোণ আর অনুরূপ কোণ কখনো একই রকম হবে না। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এটা, যেটা সঠিক নয়। বুঝছি? তোমাদেরকে কয়েকটা অপশন দিই।
বলো কোনটা? একদম উইলিংলি, নো প্রবলেম। যদি এই ক্লাসটা নিয়ে থাকি, তাহলে আজকের ক্লাস বন্ধ করে দিব। 2 নম্বর কথা হচ্ছে, যদি বন্ধ করি আগামী ক্লাস কি ধারার নিব নাকি নতুন জ্যামিতিক টপিক নিব, এটা বলো। যদি যে ক্লাসটা নিতে আসছি, হয়তো আমার মিস্টেক হচ্ছে, প্রবলেম হচ্ছে, যদি এটা রিপিট হয় দরকার নাই, তাহলে আজকের ক্লাস বন্ধ থাকবে। ক্লাস যদি বন্ধ দিই, আগামী ক্লাস কি আমি ধারা নিব নাকি জ্যামিতির নতুন টপিক নিব, লিখো। সামিরা সমস্যা নাই, বলো। একটু বলো, সমস্যা নাই, ধুর, মিস্টেক হতে পারে না, তোমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না, আমি তোমাদের ভালো চাইবো না, অবশ্যই রিপিট ক্লাস কেন নেবো, দরকার আছে? হুম তাহলে তোমাদের এর পরে নেক্সট ক্লাস নিব চতুর্ভুজের উপরে। ক্লাস নিব, তারপরে ক্লাস নিব বৃত্ত, আর তারপরে ক্লাস নিব বহুভুজ। দরকার হলে আজকের ক্লাস বাদ থাকবে, রিপিট হলে ক্লাস নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, অনেকেই বলছে জ্যামিতি, হ্যাঁ না মেঘলা মন, সমস্যা নাই, আসো। তাহলে তোমাদেরকে বলি, তাহলে সিদ্ধান্ত এমন হচ্ছে যে আজকের ক্লাসটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এর পরের ক্লাস তোমাদের নিব হচ্ছে জ্যামিতি, অর্থাৎ বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবার আমি পড়াবো হচ্ছে চতুর্ভুজ। পড়বো, তারপরে রবিবারে বৃত্ত পড়বো, আর তারপরে রবিবার তো না, এটা হচ্ছে বৃহস্পতিবার, তারপরে পরের মঙ্গলবার, তারপরে আবার হচ্ছে বৃহস্পতিবার। হুম হুম সমস্যা নাই, আমি দরকার ক্লাস 2-1টা বেশি নিব, কোনো সমস্যা নেই। হুম নাজিম, না রে ভাইয়া, যদি রিপিট হয় তাহলে করার দরকার নেই। হ্যাঁ, রিপিট হলে ব্যাপারটা খারাপ দেখাবে। শোনো, মানে এটা নিয়ে আসলে আমার তো হেডেকই নাই। আমার কথা হচ্ছে, তাইলে আমাকে কি করতে হবে, আমাকে হয়তো 2টা ক্লাস এক্সট্রা নিতে হবে, যেমন ধারার একটা ক্লাস নিতে হবে, জ্যামিতি হয়তো আরো 3টা ক্লাস নিতে হবে, ডাজন্ট ম্যাটার। আমি দাঁড়ালাম 3-4 দিন, কি হয়েছে? হুম সব থেকে বেস্ট হবে ক্লাসটা আজকে বন্ধ রাখলাম, আগামী দিনের পুরো ক্লাসটা চতুর্ভুজ হবে। তোমাদেরকে আমি জাস্ট বলে রাখলাম, 30টা প্রশ্ন সলিউশন করার জন্য রেডি থাকো। অর্থাৎ এই ক্লাসটা প্রায় 1.5 ঘন্টা মতো নেবো ইনশাল্লাহ, এটা আমি বলছি। আর সামনের দিনের ক্লাসটা লং টাইমের ক্লাস নিব। বৃত্ত থেকে মোটামুটি অনেকগুলো ক্লাস নিয়ে হবে আশা করছি, বহুভুজও নিয়ে হবে। রিপিট হলে কোনো দরকার নেই, অনেকে ক্লাস করছিল, এখন সেলেবেলের ক্লাস কমে গেছে। হুম কি বলবো বলো, এই ক্লাসের কতটা সময় চলে গেল।
দরকার নাই, আজকের মতো এখানে থাকতে হলে। হ্যাঁ, ওই যে আমি দেখছি এই যে আমাদের কি বলে নাসিম দিয়েছে, আমাকে নাসিম দিয়েছে যে এগুলো হয়েছে। আমি ভাবছি তোমাদের হয়তো এই পিপিটিটা করাইনি, এই জন্য এই পিপিটি আমি রেডি করে রাখছিলাম যে আজকে এই ক্লাসটা নিব। কোনো দরকার নেই। আমি বলি শোনো, একদিন একটা ক্লাস পোস্টপোন হলে ডাজেন্ট ম্যাটার, একদমই মন খারাপ করবো না। আগামী দিনে আমরা চতুর্ভুজটা করবো, পুরো চতুর্ভুজটা কভার করবো। তোমাদেরকে আমি হিন্ট দিই একটু। চতুর্ভুজ হচ্ছে 6 প্রকার, 6 প্রকারই কভার করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে আয়তক্ষেত্র, চতুর্ভুজের একটা আয়তক্ষেত্র, আর এই যে এটা হচ্ছে সামান্ত, মানে কি বলে সামান্তরিক। এরপরে এটা হচ্ছে কি বলো বর্গ, আর এটা কি বলো রম্বস, আর এই যে আমাদের এটা কি বলো ট্রাপিজিয়াম, এটা হচ্ছে ট্রাপিজিয়াম, আর এই যে এটা হচ্ছে ঘুড়ি বা কাইট। এখন দেখো বিভিন্ন পরীক্ষায় বাংলাদেশে এখান থেকে 50টা প্রশ্ন আসছে, এখান থেকে 50টা প্রশ্ন আসছে, এখান থেকে প্রায় 18টা মতো প্রশ্ন আসছে, এখান থেকে 19-20টা মতো প্রশ্ন আসছে, এখান থেকে 7 থেকে 10টা প্রশ্ন আসছে, এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। তা আমি যেটা করব, আগামী ক্লাসে একদম সিরিয়াল ধরে তোমাদেরকে লিখে দিব যে চতুর্ভুজের আমরা আয়তক্ষেত্র পড়লাম, তারপরে সামান্তরিক পড়লাম, তারপরে বর্গ পড়লাম, তারপরে রম্বস পড়লাম, তারপরে ট্রাপিজিয়াম পড়লাম, আর ঘুড়ি তো পড়বো না, ঘুড়ি থেকে কোনো প্রশ্ন আসেনি। আগামী দিন আমি টপিক ওয়াইজ করে নিয়ে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে যদি সমস্যা না হয় তাহলে অথবা তোমাদেরকে আমি বিন্দু রেখাকোণ পড়াইনি, বিন্দু রেখাকোণ তো পড়ানোর কথা, বিন্দু রেখাকোণ তো পড়িয়েছি। এত মন খারাপ করতে হবে না। জয়েন করলাম, ক্লাস চলছে কেন বুঝিনি, তাই না? আচ্ছা চল থাক ভাইয়া, কোনো সমস্যা নাই, বাদ দাও। বাদ দাও, সমস্যা নাই। এখন বলি তাহলে আগামী দিন আমি পড়াবো কি বলতো, আয়তক্ষেত্র পড়াবো, আয়তক্ষেত্রের সাথে মিল আছে কি সামান্তরিক পড়াবো, তারপরে আমি বর্গ পড়াবো, তারপর হচ্ছে রম্বস পড়াবো, আর হচ্ছে ট্রাপিজিয়াম পড়াবো। প্রত্যেকটার আলাদা আলাদা করে দেখাবো। দিস ইজ মাই কমিটমেন্ট। একটু পাশে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে, তো আজকের মতো এ পর্যন্তই থাক। আর যদি পারো, যদি পসিবল হয় তাহলে তোমরা অবশ্যই 10টার লাইভ ক্লাসটা দেখবা, 10টার লাইভ ক্লাসটা দেখো। আজকে 10টায় লাইভ ক্লাসে দাঁড়াবো, ওখানে 20টা অঙ্ক করবো, ওইটা একটু দেখো, তাহলে হবে ইনশাল্লাহ। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ।